চট্টগ্রামের আইনজীবী হত্যার ঘটনায় 4 দিন কর্মবিরতির পর আজ থেকে আবার আদালতের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে জানতে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, 4 দিন পর তো কোর্ট খুলেছে, তো আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আর কোনো আসামি গ্রেফতারের কোনো তথ্য কি আছে আপনার কাছে? হ্যাঁ লোপা, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবনে। আপনি বললেন যেটা যে 4 দিন আদালত অচল ছিল। এর মধ্যে গত মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পর বুধবার এবং বৃহস্পতিবার আইনজীবীরা এখানে আদালত বর্জন করেছেন এবং শুক্র শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল। এরপর 4 দিন পর আজকে থেকে আবার আদালত শুরু হয়েছে। আইনজীবীরা তারা তাদের আইন কার্যক্রম এবং এখানে বিচার প্রার্থীদের ভিড় আপনি লক্ষ্য করে থাকবেন। এছাড়া ওইটার পরেও আইনজীবীদের কিন্তু কর্মসূচি এখনও আছে, আজকেও আছে। আজকে তারা বেলা 2টায় একটা শোক র্যালি করার ঘোষণা দিয়েছেন এবং শোক র্যালিটি তারা নগরীর বিভিন্ন এলাকায় তারা প্রদক্ষিণ করে আবার কোর্ট বিল্ডিংয়ে এসে তারা শেষ করবেন এবং সেই সময় হয়তো তারা নূতন কর্মসূচি বা তাদের বক্তব্য রাখতে পারেন। তবে ইতিমধ্যে গত 4 দিন ধরে যে কোর্ট বন্ধ ছিল সেই ক্ষেত্রেও কিন্তু আইনজীবীরা সবাই এসছেন এবং তারা প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি পালন করেছেন এবং মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ইত্যাদি তারা মিছিল করেছেন এবং সেখান থেকে সব জায়গা থেকেই তারা এইখানে যারা আইনজীবীকে সাইফুলকে যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করেছেন এবং আইনের আওতায় আনার দাবি করেছেন। একই সাথে তারা ইস্কনের যে সমর্থকরা আদালত ভবনে এখানে হামলা চালিয়েছে, ইস্কনকে তারা নিষিদ্ধের দাবিও জানিয়ে আসছেন। বলে রাখি যে এখানে এই ঘটনায়, গত মঙ্গলবারের ঘটনায় এই পর্যন্ত 5টি মামলা হয়েছে। 3টি মামলা পুলিশ এবং 2টি মামলা নিহত আইনজীবীর পরিবারের পক্ষ থেকে তার বাবা এবং ভাই করেছেন এবং তার বাবা যে হত্যা মামলাটি করেছেন তাতে 31 জনকে আসামি করা হয়েছে। নিহত আইনজীবী সাইফুলের বাবাও একই দাবি করেছেন যে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় এবং ইস্কনকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। লোপা, জানছিলাম চট্টগ্রামের আদালতের খবর। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।